হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও আইডিয়া নিয়ে। তো আজকে আমরা এআই সম্বন্ধিত কথা বলবো। প্রথমেই সবাইকে হোলির অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। ভিডিওর প্রথমে একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই। অনেকে কমেন্ট করেছো যে তোমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার কম, তাহলে আমাদের কিভাবে তুমি শেখাবে। দেখো, আমি কাউকে শেখানোর উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো পোস্ট করি না। এটা শুধু আমার ইউটিউব জার্নিটাকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি, যারা আমার মতো ছোট ক্রিয়েটার তাদের একটু হেল্প করার জন্য। যে থাম্বনেল, স্ক্রিপ্ট বা ভিডিওগুলো কিভাবে বানাতে হবে, সেটিং কিভাবে করতে হবে, এগুলোর জন্য আমি ভিডিওটা পোস্ট করি। তো সেটা যাই হোক, এআই নিয়ে আমরা মাত্র দু তিনটা কথা বলবো, আর একটা এআই দ্বারা কি করলে কি ভুলটা হলে আমাদের পরের দিকে অসুবিধা হতে পারে সেটা নিয়ে আজকে এই ছোট্ট একটা কনসেপ্ট আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। প্রথম আগে খারাপ দিকটা বলে দিই। যদি যারা এআই পুরো ভিডিও ইউজ করো, টোটালটাই এআই কন্টেন্ট, ভিডিও এআই, ভয়েসও এআই, তাদের জন্য বলে দিই, পরের দিকে কিন্তু এটা রিইউজ কন্টেন্ট হিসাবে আসতে পারে। তুমি বলবে এটা তো আমারই তৈরি, আমারই প্রম্পট। হ্যাঁ, হতে পারে তোমার প্রম্পট, কিন্তু তুমি যেভাবে বানাচ্ছ ভিডিও, এরকম তো আরো কেউ বানাতে পারে। তো এখন আর ইউটিউব নিজে ম্যানুয়ালি চেক করে না যে তুমি এটা নিজে বানিয়েছো কি লোকে বানিয়েছে। এখন কম্পিউটারের দ্বারা তোমার যখন চ্যানেল ভেরিফিকেশন হবে কম্পিউটার দ্বারা হয়, তখন যদি চলে আসে যে রিইউজ কন্টেন্ট, তাহলে অবস্থা খুব খারাপ। যতটা চেষ্টা করবে নিজের কন্টেন্ট দেওয়ার, নিজের ট্যালেন্টটাকে তুলে ধরার, এবং সেখানে যদি তুমি 10% 20% এআই ইউজ করো, সেটা কিছু প্রবলেম বা অসুবিধা হবে না। তো আমরা আজকে দেখবো যে এআই দ্বারা থাম্বনেল কিভাবে তৈরি হয়। তো দেখো, এখানে স্ক্রিনে একটা রেকর্ডিং চলে এসছে। চ্যাট জিপিটিতে শুধু তোমার কি বিষয় নিয়ে তুমি ভিডিওটা বানিয়েছো সেইটা শুধু বলে দিবে যে আমি এই বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছি, আমার এই থাম্বনেল একটা লাগবে, এই টাইপের একটা থাম্বনেল লাগবে। দিলে সেখানে তোমাকে দুটো থাম্বনেল বা তিনটা থাম্বনেল সাজেস্ট করবে। সেখান থেকে তোমার পছন্দ মতো তুমি থাম্বনেল নিতে পারো, বা তুমি সেখানে যে আমার এই টেক্সটটা এডিট করে দাও, বা এই ছবিটা আমার এডিট করে দাও বললে সে সুন্দরভাবে এডিট করবে। এবার যারা আমাকে কমেন্ট করেছো তাদের জন্য আমি বলছি যে আমরা থাম্বনেল বানাতে জানি, কিন্তু নিজের ফটোটা যখন অ্যাড করি তখন ফেসটা আলাদার মতো হয়ে যায়, আলাদা লোকের মতো হয়ে যায়। তো সেটার জন্য বলে দিই, তোমরা কি ভুলটা করো না, যখন থাম্বনেলটা বানাও তখন টেক্সট কিভাবে লিখতে হবে, তোমার বিষয়বস্তু কি, এবং তোমার ফটোটা একসাথে দিয়ে দাও, যে এগুলো কম্বিনেশন করে আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও। সেরকম করলে কি হয়, কম্পিউটার অনেক সময় বুঝতে পারে না, এগুলো তো টোটালটাই কম্পিউটারের উপর নির্ভরশীল। তো অনেক সময় এআই বুঝতে পারে না কিভাবে কি করতে হবে, আর তোমার ছবিটা সে পুরো অ্যানালাইসিস করতে পারে না, এটা আঁকার মতো। সেখানে মানে যখন প্রিন্টটা করে সে আঁকার মতো করে, এবার সেই জন্য অনেক সময় ফেসটা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা কি করবে না, প্রথম থাম্বনেলটা তৈরি করবে, কি টেক্সট লাগবে, কি বিষয়, কি উম, মানে শপিং লাইন থাকবে, সেটা আগে তৈরি করে নিবে। তারপর তোমার যে পোজে ছবিটা লাগবে সেটা, যেটা আমার এখন আমি যেভাবে গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়েছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড পিকচার লাগানো আছে, সেভাবে গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়াবে, পোস্টটা তোমার যেভাবে লাগবে সেখানে একটা ছবি তুলবে এবং সেটা পোস্ট করবে। থাম্বনেলটা বানানোর পর যে এই ছবিটা এবার এখানে আমার বসিয়ে দাও, দেখবে পুরো অরিজিনাল ছবি চলে আসবে তোমার থাম্বনেলের উপর। এটা একটা দিক, কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার অনেকে বলছো যে যারা ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালাতে চাইছো, আমার এখন ছবি লাগানো আছে, এটা যদি ভিডিও বানাতে হয়, এটা ভিডিও চলবে পিছনে, তাহলে কিভাবে আমরা সেটা তৈরি করব। দেখো, যদি তোমার একটা টপিকের ওপর ভিডিও হয়ে থাকে, যদি একটা সিরিয়াস টপিকের ওপর ভিডিও হয়ে থাকে, আমার যেমন প্রত্যেক ভিডিওতে এই পিছনে একই রকম ব্যাকগ্রাউন্ড থাকে, এই ব্যাকগ্রাউন্ডটাই থাকে, যদি সেরকম হয় তাহলে তুমি একটা ভিডিও তৈরি করতে পারো। সেটার জন্য ফ্লো এআই একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি চ্যাট জিপিটি থেকে একটা প্রম্পট তৈরি করে সেখানে ফেলে ভিডিওটা বানাতে পারো। অবশ্য সেখানে ওয়াটারমার্ক আছে, তো ওয়াটারমার্ক রিমুভারের জন্য অনেক অ্যাপ রয়েছে, সেখান থেকে তুমি ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবে। যদি একটা ভিডিও লাগে তাহলে ফ্লো আই থেকে করতে পারো। না হলে যদি তোমার কন্টিনিউ, যে প্রত্যেক ভিডিওর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, বা তুমি চাইছো যে তুমি যখন ভিডিওটা কথা বলছো সেই বিষয়ে কোনো ভিডিও স্ক্রিনে চালাতে, তখন ফ্লো এআই তে হবে, তবে লিমিট থাকে একটা, 10টা 12টা ভিডিও বানানোর পরে সাবস্ক্রিপশন নিতে বলে। যদি তোমার মানে সাবস্ক্রিপশন নেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে ক্ষমতা, সেটা তুমি ইউজ করতে পারো। না হলে এখন তুমি নিজের মতো
করে ভিডিও বানাও, পরের দিকে তুমি সেই ভিডিওগুলো ইউজ করবে। তো এটা গেল ভিডিওর সমস্যা। স্ক্রিপ্টটাও চ্যাট জিপিটি সুন্দরভাবে তৈরি করতে পারে। তুমি বললেই যে কোন বিষয়ের উপর তোমার স্ক্রিপ্ট দরকার, সেটা সে সুন্দরভাবে তৈরি করে দিবে, হুক লাইন সহ। মিডিলে তুমি কি বলবে, তোমার ইন্ট্রো কিভাবে হবে, সেগুলো সে সুন্দরভাবে বলে দিবে। এবং নিচে শেষের সময় তুমি কমেন্ট বক্সটাকে কিভাবে ইউজ করতে পারবে তোমার ভিডিওর দ্বারা। তুমি এমন একটা প্রশ্ন ছাড়বে যাতে মানুষ কমেন্ট করে, তো সেগুলো একদম ফুল সেটআপের সাথে স্ক্রিপ্ট গুলো তৈরি করে দেয় চ্যাট জিপিটি। এটা গেল স্ক্রিপ্টের কথা। বাকি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার, বা তুমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছ তার পিকচার। সেটাও শুধু প্রম্পট লিখে দিলে, প্রম্পট তুমি জিপিটি থেকে নিতে পারো, বা জিপিটি থেকেই ইমেজগুলো তৈরি করতে পারো। তো সেখানে যদি তুমি ইমেজগুলো নিয়ে নাও, জিপিটিকে বলে যে আমি এই বিষয়ের উপর ভিডিও বানাচ্ছি, আমার এই এই টাইপের ইমেজ লাগবে, তাহলে সেখানেও চ্যাট জিপিটি সুন্দরভাবে ইমেজগুলো তৈরি করে দেয়। তাহলে যদি তুমি এই কয়েকটা দিক দিয়ে এআই ফ্যাসিলিটি গুলো পেতে পারো, তাহলে তোমার অনেকটা কষ্ট কম হবে এবং টাইমও বাঁচবে। এই ধরনের হেডেক গুলো যদি কমে যায়, তাহলে আরো তুমি ভিডিওতে বেশি ফোকাস করতে পারবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যে কোনো প্রবলেমের জন্য কমেন্ট করো, তারপর দিন অবশ্যই আমি ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব, সেই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হেল্প করে থাকে, এবং এই হেল্প ভিডিওগুলো যদি তোমরা আরো সামনের দিকে দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।